লং অ্যাওয়েটেড মোটো ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস, আশা করছি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আপাতত আমরা 4 জন আছি, আর আমরা এখন রেস কোর্সের কাছাকাছি আছি। তো ওটা হচ্ছে সূর্যদীপ্ত ওর ক্লাসিক নিয়ে, রেড ক্লাসিক। ওটা হচ্ছে অভিরূপ বুলেট নিয়ে, আর তার আগে হচ্ছে আমার দাদা উইথ হিমালয় ক্যামেট হোয়াইট। তো এখন আমরা আরেকটা মিটিং পয়েন্টে যাচ্ছি, যেখানে দাঁড়িয়ে আছে আমার আরেকটা দাদা আরেকটা হিমালয়ান নিয়ে। আর ওয়েদার দেখতেই পাচ্ছ, অনেক দিন বৃষ্টির পরে পুরো পরিষ্কার ওয়েদার, কোনো ধরনের মেঘলা মেঘলা ব্যাপার কিচ্ছু নেই, পুরো সানি ওয়েদার। এরকম ফাঁকা রাস্তা যদি কোলাঘাট অব্দি পাই আজকে হেভি মজা ব্যাপার, কারণ এরকম ওয়েদার তার সাথে এরকম রাস্তা। তো অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম মোটো ব্লগিং করার, কিন্তু শরীর মাঝখানে খুব খারাপ হয়েছিল। লাস্ট উইকই বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি, কারণ বুঝতেই পারছো শরীরে উইকনেস ছিল জ্বরের জন্য, যার কারণে কিছুই করতে পারছিলাম না। তো হাওড়া ব্রিজের দিকে চলে এসেছি। এদিকে আসার একটাই কারণ দ্বিতীয় হুগলি সেতু আপাতত মেনটেনেন্সের জন্য কদিন বন্ধ আছে, তো একটু ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আপাতত সাঁতরাগাছির দিকে যাচ্ছি। বহুদিন পর মা গঙ্গার দর্শন। এখন বাজে ঘড়িতে 7:55। এবার দেখি সাঁতরাগাছি পৌঁছাতে কতক্ষণ, কারণ ওই সাইড দিয়ে তো আমরা যেদিক থেকে এলাম মা ফ্লাইওভারের সাইড দিয়ে, ওদিক থেকে পুরো রাস্তা ফাঁকাই ছিল। তো আসতে বেশিক্ষণ সময় লাগেনি আমাদের, হার্ডলি 15 মিনিট লেগেছে। কিন্তু এইখান থেকে মেনলি সাঁতরাগাছি অবধি জ্যামটাকে বাইপাস করে বেরোনোটা খুব টাফ ব্যাপার। দেখা যাক কতক্ষণে বেরোতে পারি। ঠিক আছে, চলো এগোচ্ছি। আমাকে আগে যেতে বললো, কারণ আমার ফোনে এখানে কানেক্টেড আছে গুগল ম্যাপ, তো সেই হিসাবে। আমাদের লাইন আপ রেডি, সবাই এখন মিট করে গেছি। এই হচ্ছে রোহিত, দিশানি, এখানে দিদি দাদা রেডি হয়ে গেছে, অভিরূপ আর সূর্যদীপ্ত। হ্যালো এভরিওয়ান। কিছু করার নেই। তো এই হচ্ছে হিমালয়ান হানলে ব্ল্যাক, ক্যামেট হোয়াইট, বুলেট আর একটা বুলেট, আর আমার হাস্কি। তো লেটস গো, বেরোনো যাক। আমাদের এখন নেক্সট স্পট হচ্ছে শেরে বেঙ্গল, যেটা মন্দারমণির যাওয়ার যে টার্নিংটা আছে, লেফট টার্নিংটা, ওখানটাতে বেরিয়ে পড়লাম। বাট জাস্ট পেছনে সবাই আছে, পাশ দিয়ে বেরিয়ে গেল। এদিক থেকে সূর্যদীপ্ত বেরিয়ে গেল, রোহিত দা আর অভিরূপ একটু পেছনে আছে। তো অনেকটা রাস্তা কভার করে ফেলেছি, আর দেখতে পাচ্ছ সামনে মেঘ জমছে। এবার জানি না বৃষ্টির সম্ভাবনা আছে কি না। আপাতত এখান থেকে আর কোলাঘাট মাত্র 22 কিলোমিটার্স, বাট আমরা একটু কোলাঘাট ছাড়িয়ে গিয়ে শেরে বেঙ্গলে খাবো, যেটা বলছিলাম, যেটা মন্দারমণির রাস্তাটা পড়ে, মানে কোলাঘাট থেকে ক্রস করে যেটা লেফটে যাচ্ছে মন্দারমণি থেকে, সেই রাস্তাতে পড়ে শেরে বেঙ্গল। আর একটু কিছুটা খালি থাকে, কারণ আজকে যেহেতু উইকেন্ড সানডে, তো সেই জন্য নর্মাল এক্সপ্রেস ধাবা বা শেরে পাঞ্জাবে বহুত রাশ থাকে, বাট শেরে বেঙ্গল তার তুলনায় একটু ফাঁকা ফাঁকা থাকে। তো ওখানেই প্ল্যান করেছে আজকে আমরা খাবো। আপাতত গ্রুপের মধ্যে সবাই অলমোস্ট 3 জন বলতে গেলে, অভিরূপ, আমার দিদি আর সূর্যদীপ্ত একসাথে ওরা এগিয়ে গেছিলো, কারণ
ওরা সিগন্যাল বলতে গেলে একটা জাস্ট খেতে খেতে মানে ওরা বেরিয়ে গেল, আর আমরা সেই সিগন্যালটা লাস্টে খেয়ে গিয়ে দাঁড়ালাম। সব কিছু খাওয়ার পরে লাস্টে গিয়ে এখন আমরা একটু পিছিয়ে গেছি, বাট ধরে নেবো, চিন্তার কোনো কারণ নেই। আপাতত 70-80-তে মোটামুটি ক্রুজ করছি, বেশ ভালোই লাগছে। একটা বড় জিনিস হচ্ছে যে দিশানি দিদি আর রোহিতা যে আমার সামনে আছে দেখতে পাচ্ছ হিমালয়ান নিয়ে, তো ওদের সাথে আমি ইন্টারকমে কানেক্ট করতে পারতাম, বাট প্রবলেমটা হচ্ছে যে ওরা ইউজ করে ব্লু আর্মারের C30, আর আমি রিসেন্টলি আমার যে ইন্টারকমটা নিয়েছি ওটা হচ্ছে সেনা ভারত B10। তো দুটো যেহেতু একদম ডিফারেন্ট মানে মডেলস, একটা ব্লু আর্মার একটা সেনা, তো ইন্টারকমস কানেক্ট হবে না। আবার একটা সিগন্যাল। তো এখন দাঁড়িয়ে আছে হচ্ছে বাগনান মোড়ের সিগনালে। এখান থেকে বাদিক গেলে হচ্ছে বেনাপুর ব্রিজ, আর স্ট্রেট গেলে কোলাঘাট। তো যারা যারা বেনাপুর বিচের ব্যাপারে জানো না, আমি বলবো গুগলে সার্চ করো। মানে এত সুন্দর একটা স্পট বলতে গেলে, স্পেশালি উইন্টার্সে যদি পারো, উইন্টার্সে একটু মোটামুটি 7-8টার দিকে বা 9টার দিকে যদি পারো, একটা চাদর আর বলতে গেলে কিছু খাবার দাবার মানে লাইক স্যান্ডউইচ নিয়ে চলে এসো। ওটা ওয়ান অফ দ্য বেস্ট বলতে গেলে, কাছাকাছির মধ্যে একটা খুব পিসফুল পিকনিক স্পট। রূপনারায়ণ নদের ওপর, মানে ওখানে পুরো রূপনারায়ণ নদের একদম এজটা বলতে গেলে, সেখানে গিয়ে তোমরা আরামসে ধারটায় বসে মানে নদীর পাড়ে বসে ওখানে পিকনিক করতে পারবে। বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর জায়গা। আর বেশি দূর নেই আমাদের ডেস্টিনেশন, চলেই এসছি অলমোস্ট। তোমরা কমেন্টে জানিও মোটো ব্লগিং সেটআপ নতুনটা আমার কেমন লাগলো, কারণ বহু কষ্টে অনেক দিন অপেক্ষা করে 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 ছোটো ছোটো করে জিনিস কিনেছি। যেমন হচ্ছে আমার এই অ্যাকশন ক্যামেরা, যেটা হচ্ছে DJI Osmo Action 4। তারপর তো হেলমেট তো নতুন কিনেছি, সেটা তোমাদের ছোটো একটা ইনস্টাগ্রাম মানে ইউটিউব শর্টস করে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে LS2 Stream 2। আর তার সাথে এই মাইক্রোফোন যেটা শুনছো তোমরা, এটা হচ্ছে মোয়ানোর AU সামথিং। তো ওটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 400 রুপিস। খুব একটা কস্টলি মাইক না, বাট তোমরা যদি ইউটিউবে সার্চ করো সব দিকে রেকমেন্ডেড। অনেকজন রেকমেন্ড করে, বড় বড় যারা ইউটিউবার্স আছে, যারা মোটো ব্লগার্স আছে, প্রত্যেকজন। তো বাদিক দিয়ে দেখতে পাচ্ছ পুরো রয়্যাল এনফিল্ডের লাইন আপ যাচ্ছে। নতুন হান্টার, মিটিয়র, পেছনে দুটো গাড়ি আরও ছিল। আই থিঙ্ক রয়্যাল এনফিল্ডে কোনো রাইড আজকে ছিল, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। তোমরা ওয়েদারটা জাস্ট দেখো, আস্তে আস্তে রোদটা পড়ছে, ক্লাউডি ওয়েদার হচ্ছে, আর তার সাথে এরকম সুন্দর ঠান্ডা হাওয়া, এরকম ফাঁকা রাস্তা। মর্নিং রাইডে এই একটা মজা বলতে গেলে। আর হাইওয়ে দিয়ে চালালে তো অলওয়েজ তোমরা এরকম রাস্তা পাবেই, কিন্তু এরকম প্লেজেন্ট ওয়েদারে গাড়ি চালানোর মজাই আলাদা। তো আমরা বাঁ পাশে দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদ, আর ওই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, ওটা দিয়ে ট্রেন যায়। দু সাইডে দেখতে পাচ্ছ যে ব্যারিকেডস, আর এদিকে খাবার দোকান অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে আজকের মতো আমরা এখানে দাঁড়াচ্ছি না, শেরে পাঞ্জাব, এই যে এক্সপ্রেস ধাবা আমিনিয়া। তো এটা একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি বলতে গেলে, অনেকের কাছে হয়তো নতুন না, বাট কেউ কেউ হয়তো এই রাস্তায় আসেনি, তো তোমাদের বলে দিই। কোলাঘাটের থেকে যে মানে আমরা ইউটার্নটা নিচ্ছি, ইউটার্ন নিয়ে তারপরে স্ট্রেট একটু এগিয়ে এসে ব্রিজ পড়ে, ব্রিজ থেকে একটা ইউটার্ন নেবে, নিয়ে ম্যাপ ফলো করবে, ঠিক আছে? সেম এরকম স্ট্রেট রাস্তা এরকম গ্রামের মধ্যে দিয়ে যাবে। আর ভিউটা দেখো জাস্ট, দু সাইডে কি সুন্দর লাগছে।
উঠবো সে আমরা মেন রোডে, কিন্তু আমরা একটু ঘুরে এদিক থেকে এলাম যাতে ট্রাফিকটা আমরা কাটাতে পারি। কাকা টোটো পুরো ওড়াচ্ছে, বাপরে বাপ। মেন রোডটায় উঠলাম। এখান থেকে শেরে বেঙ্গল দেখাচ্ছে আর মাত্র 4 কিলোমিটার। দেখো কীভাবে লোকজন যাচ্ছে, কি রিস্ক নিয়ে। দেখো ওখানে টেকারটার মধ্যে এই রিস্ক নিয়ে ট্রাভেল করা কি মানে হয় বুঝি না। দেখো সামনে ইনফ্যাক্ট এই যে টেকারটা যাচ্ছে সেখানেও দেখো দুজন বাইরের দিকে ঝুলে ঝুলে যাচ্ছে। শেরে বেঙ্গল বাইক পার্কিং ওখানে নিচে। চলে এসেছি শেরে বেঙ্গল। আর দেখতে পাচ্ছ বাইক এখানে পার্ক করে দিয়েছি আমাদের। ওদের বাইক মনে হয় ওপরে রেখেছে ওই সাইডটা। সবাই বসে গেছে খেতে। আপাতত জুস এসে গেছে আর গল্পের আসর বসে গেছে। পরিরূপ কি ম্যাজিক দেখাবে আজকে? ম্যাজিক দেখাবে ভাই, আমি এসছি এটাই ম্যাজিক। আমরা যে এসে সত্যি খুব ভালো। এই যে মৌসুমী জুস, মৌসুমী থেকে বেরোতেই পারছে না। ওরা বড় ম্যাজিক শিখতে হবে আমাদের। হিমালয় মেনু কার্ডের মধ্যে লেখা ছিল হচ্ছে মৌসুমী জুস, তারপর থেকে মোসাম্বি জুসটাকে আমরা বলছি। চিকেন স্যান্ডউইচও চলে এসেছে। খাওয়া দাওয়া ডান, এবার বেরোনোর পালা। বেশ অনেক দিন পরে জম্পেট গল্প হলো। আর তার সাথে শেরে বেঙ্গলে আমাদের খাওয়া দাওয়া ডান হওয়ার পর বাইক আমরা লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমাদের 5 জনের বাইক তো আছেই, প্লাস রয়্যাল এনফিল্ডের পুরো একটা লাইন আপ এনে সঙ্গে করে এসেছিলো। তার সাথে কয়েকটা মেবি ট্রায়াম্পও আছে। দেখতে পাচ্ছ এটা একটা সেপারেট গ্রুপ। আর গরমে বহুত বেড়ে গেছে, তো এখন বাজে ঘড়িতে সকাল 11:30, আর 5 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ে রওনা দেবো বাড়ির জন্য। যখন এসেছিলাম তখন হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বা একটু রোদটা কম ছিল, মানে রোদের তেজটা এতটা ছিল না বলে গরম ভাবটা এতটা লাগছিল না, কিন্তু এখন বেশ গরম লাগছে। বেশ অনেক দিন পর এই রাইডটার দরকার ছিল, কারণ আমার দাদার বাইক বলতে গেলে অনেক বছর ধরে ওয়েট করে 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 ফাইনালিও হিমালয়ানটা নিয়েছে। এবার মজার জিনিস হচ্ছে যে সঙ্গে সঙ্গে আমাদেরও অনেক দিনের ইচ্ছা ছিল যে একসাথে একটা রাইড করব। আর বলতে গেলে যে গ্রুপটা দেখছো তোমরা, আমি যাদের সাথে এসছি, অ্যাপার্ট ফ্রম আমার দাদা দিদি ছাড়া পুরো বলতে গেলে সব এক্স উইপ্রো এমপ্লয়িজ। তো সেম কোম্পানিতে আমরা একসাথে কাজ করতাম। আমার দাদা ওদের টিমের ম্যানেজার ছিল, আর তারপর থেকে ওখান থেকে ওদের সাথে ওই বন্ধুত্ব বা ওই বন্ডিং স্টার্ট। অ্যান্ড ওই ফ্যামিলির থেকে হয়তো মানে আমরা উইপ্রো সবাই ছেড়ে দিয়েছি, কেউ এখন সব নতুন নতুন কোম্পানিতে সবাই জয়েন করেছে, কিন্তু ছাড়ার পরেও সেই বন্ডিংটা উইপ্রোর বাইরে আমাদের এখন অবধি রয়ে গেছে। প্রবাবলি নেক্সট উইক আমাদের আবার একটা রাইড আছে, কিন্তু হ্যাঁ ওটাতে আমার এই বিস্টকে নিয়ে আমি যেতে পারবো না, কারণ হচ্ছে ওটা রয়্যাল এনফিল্ডের একটা অর্গানাইজড রাইড। তো ওটাতে দাদার হিমালয়ানটা নিয়েই আমরা দুজন যাব, অল্টার করে চালাবো মোস্টলি। আর ওখানে অলমোস্ট যা শুনলাম 465-এর ওপর রেজিস্ট্রেশনস পড়েছে। প্রায় ধরো 500 বাইকসই হবে, 500 বাইকসের পুরো টোটাল রেজিস্ট্রেশন পড়েছে ওখানে ওই পুরো রাইডটাতে। তো দেখা যাক, খুব এক্সাইটিং ব্যাপার। তো তোমরা যারা এই ভিডিওটা এখন অবধি দেখেছো, অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কারণ এটা একটা ছোটো রাইড ছিল, মর্নিং রাইড ছিল বলতে গেলে। তো সেরকমভাবে কভার করার মতো কিছু ছিল না, অ্যাপার্ট ফ্রম রাস্তা বা একটু হয়তো কিছু মুভমেন্টস। এছাড়া যদি বড় ভিডিও বলো তো খুব শিগগিরই আবার একটা ভিডিও আমি আনতে চলেছি, সেটা হচ্ছে 7th একটা পুরো ইভেন্টে, রয়্যাল এনফিল্ডে ইভেন্টে করবো। তারপরে আগে গিয়ে যা যা ঘুরতে যাবো এদিক ওদিক, সেগুলো সব ভিডিও বানাবো ব্যাক টু ব্যাক।
thank you so much guys for watching this video. Take care, bye bye.